নাই তাদের জন্য আবার একটু আমি রিমাইন্ড করে দিই যে ফেসবুকের আমরা নিজেদের পার্সোনাল আইডি আছে সবারই। তো পার্সোনাল আইডি থেকে আমরা পেজ ক্রিয়েট করি, এবং যখন আমরা একটা পেজ ক্রিয়েট করি ফেসবুক পেজ, তখন ফেসবুক আমাদেরকে মেটা বিজনেস সুইট নামে একটা ম্যানেজারিয়াল টুলস দিয়ে দেয়, এবং ম্যানেজারিয়াল টুলস থেকে এইখান থেকে আমরা আরেকটা জিনিস ক্রিয়েট করি, সেটা হলো বিজনেস পোর্টফোলিওস, যেটা আমাদের একটা গোডাউন। এবং এই গোডাউনের মধ্যে গতকালকে আমরা দুইটা অ্যাসেট তৈরি করছিলাম। দুইটা অ্যাসেট, অ্যাসেট মানে কি? সম্পদ। একটা অ্যাসেট হলো আমাদের অ্যাড অ্যাকাউন্ট, আর একটা অ্যাসেট হলো আমাদের পিক্সেল। সো এই দুইটা, আচ্ছা পিক্সেলটা ক্রিয়েট করা দেখাইতে পারি নাই, বাট ক্রিয়েট করা একেবারে ইজি। অ্যাড অ্যাকাউন্ট যেভাবে ক্রিয়েট করছেন না, অ্যাড অ্যাকাউন্টে কি করা লাগছে? নাম দেওয়া লাগছে অ্যাড অ্যাকাউন্টের, তারপর হলো কোন এলাকার জন্য এই অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করছেন সেই রিজিয়ন দিতে হয়েছে, যেমন আমরা বাংলাদেশ দিয়েছিলাম। এরপরে টাইম জোন দিতে হয়েছে। তিনটা চারটা জিনিস। ওরে বাবা রে। আচ্ছা, এটা মনে হয় ওই যে ওই ক্লাসে ক্রিয়েট করছিলাম। সমস্যা কি জানেন? সমস্যা হইলো একটা বিজনেস পোর্টফোলিওতে একটার বেশি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না। ও অ্যাক্সেস দেখাইছিলাম না? আচ্ছা, আপনার বিজনেস পোর্টফোলিওতে কি কোনো ইয়ে আছে, মানে রেস্ট্রিকশন আছে? তাহলে আপনি আমাকে অ্যাক্সেস দেন, আপনারটা আমি কাজ করে সবাইকে দেখাই, যেহেতু একবারে ফ্রেশ বিজনেস পোর্টফোলিও। আমার এখানে সবগুলোতেই মোটামুটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। কারণ এই পর্যন্ত কয়টা ব্যাচ গেছে? আপনার 32-33 ব্যাচ চলতেছে। আমার ক্লাস হইলো সেই অষ্টম, কি জানি, সপ্তম অষ্টম ব্যাচ থেকে আমার ক্লাস চলতেছে। তো না চাইতেও অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আমার তৈরি করতে হয়েছে। তো এখন আর লিমিট নাই আর কি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার। অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ ডিলিট করা যায়, বাট এই ভাইয়ের ফেসবুক পেজটা আসতো না, পেজটারও অ্যাক্সেস দিয়ে দিয়েছে উনি, এই জন্য পেজের অ্যাক্সেসও আমার এখানে চলে আসছে। এবং পাশাপাশি সিরাত বুকস নামে ওনার একটা বিজনেস পোর্টফোলিও আছে, সেটারও অ্যাক্সেস আমাকে দিয়ে দিছে। পেজ কিন্তু আলাদা জিনিস, বিজনেস পোর্টফোলিও আলাদা জিনিস, যদিও দুইটার নাম সেম সেম টু সেম আছে, বাট দুইটা কিন্তু আলাদা জিনিস, মাথায় রেখেন। তো এবার আসেন ওনার বিজনেস পোর্টফোলিওতে আমি আসলাম, একবারে ফ্রেশ বিজনেস পোর্টফোলিও, যেখানে কিছুই নাই। তো এখানে আসার পর গতকালকে একটা অ্যাড অ্যাকাউন্ট খুলতে বলেছিলাম, বাট দেখানো যায় নাই, কারণ যেহেতু আমাদের ওইখানে একটা অ্যাড অ্যাকাউন্ট অলরেডি ছিল। সো অ্যাড অ্যাকাউন্টে আসার পর এইখানে এরকম আপনাদের খালি থাকবে। সো আপনি এইখানেও ক্লিক করতে পারেন, অথবা এইখানেও ক্লিক করতে পারেন। অ্যাডের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর তিনটা অপশন আসবে, যে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যান এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট, আর একটা হলো রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট ইন আনাদার বিজনেস পোর্টফোলিও। বুঝতে পারতেছেন তো কথাগুলা? যে আপনি যদি অন্য কারো বিজনেস পোর্টফোলিওর অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে চান, তাহলে এখানে এসে রিকোয়েস্ট করেন। সো রিকোয়েস্ট কিভাবে করতে হয়? এইখানে গিয়ে ওনার বিজনেস পোর্টফোলিওর যে আইডি নাম্বারটা আছে, মনে আছে? একবারে উপরে যে বিজনেস ইনফোতে যে আইডি নাম্বারটা থাকে, সেইখানে আইডি নাম্বারটা দিয়ে আপনি ইনভাইটেশন পাঠাবেন। উনি যদি অ্যাকসেপ্ট করে, তাহলে আপনি ওনার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে যাবেন। সো আমরা তো কারো অ্যাক্সেস চাচ্ছি না, আমরা নিজেরা নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব। সো কিভাবে? এই যে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে অ্যাড অ্যাকাউন্টের একটা নাম চাবে। সো আমরা যে কোনো নাম দিতে পারি, আবার এইটার নামটা আমরা পরে চেঞ্জও করতে পারবো। ধরেন আপনার নাম কি? আব্দুল। আচ্ছা, সিরাত, সিরাত বুকস অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট লিখে দিলাম, যাতে দেখলে বোঝা যায় এটা একটা অ্যাড অ্যাকাউন্ট। এরপরে দেখেন টাইম জোন লেখা আছে আমেরিকা, লস এঞ্জেলস, বাস আমরা এটা টাইম জোন করে দিব ঢাকা। হ্যাঁ, এশিয়া। কারেন্সি ইউএস ডলারই থাকবে, বিডিটি দেওয়ার দরকার নেই, বাংলাদেশি টাকায় পেমেন্ট করা যায় না। তো এরপরে নেক্সটে আসেন, আসার পরে জিজ্ঞেস করতেছে আপনি কি এটা নিজের বিজনেসের জন্য করবেন নাকি অন্য কারো বিজনেসের জন্য। সো আমরা এটা কি করব? নিজের বিজনেসের জন্য, মাই বিজনেস এটাই রাখবো। অন্য জনের বিজনেস সিলেক্ট করলে অনেক কিছু চাইবে আমাদের কাছে, সো দেওয়ার দরকার নেই, আমার মাই বিজনেসই রাখবো। এরপরে নেক্সটে আসেন, আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করতেছেন কিনা জিজ্ঞেস করতেছে, আর এখানে একটা নোটিফিকেশন দিছে যখন আপনি এটাকে অ্যাড করতেছেন, আপনি এই অ্যাড অ্যাকাউন্টকে কি করতে পারবেন না, আর এই বিজনেস পোর্টফোলিও থেকে রিমুভ করতে পারবেন না। সো যখন কিছু না বলা হয়, তখন আমাদের অনেক কেমন জানি সাইকোলজিক্যালি হিট করে, তাই না? যে এটা আবার কেমন কথা। বাট এটা এমনিতেই আপনাদেরকে দেখাচ্ছে, এটা ভয়ের কোনো বিষয় না। হ্যাঁ, অন্য চাইলে আপনি আরো অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন এখানে, কিন্তু ক্রিয়েট করা যাবে না, ক্রিয়েটের অপশন একবারই।
বুঝতে পারছেন কথাটা? আপনি একটা ক্রিয়েট করতে পারছেন, কিন্তু আপনি অনেকগুলো ইউজ করতে পারবেন। ওই যে যখন পার্টনার অ্যাক্সেস দেওয়া হবে, এই যে পার্টনার অ্যাক্সেস, এটা আস্তে আস্তে ধাপে ধাপে বুঝবেন কাজ করতে করতে। হ্যাঁ, হুম হুম। ওইটা এজেন্সির ধরেন অ্যাড অ্যাকাউন্ট আমি ইউজ করতে পারবো যখন সে আমাকে পার্টনার অ্যাক্সেস দিয়ে দিবে। পার্টনার অ্যাক্সেস দিলে এই যে দেখেন এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট না, এখানে 4-5টা অ্যাড অ্যাকাউন্ট চলে আসবে যদি তারা অ্যাক্সেস দেয়। যেমন ধরেন আমার এইটাতে যাই, এই যে ভেরিফাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাদের রেস্ট্রিকশন নাই সবাই একসাথে ক্রিয়েট করতে যায় না। একসাথে ক্রিয়েট করতে গেলে কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাবে অনেকেরটা। কি আসে না ভেরিফিকেশন? আচ্ছা, যেটা দেখাইতে চাচ্ছিলাম ওই যে ওনার প্রশ্ন অনুযায়ী, এখানে দেখেন আমার অ্যাড অ্যাকাউন্ট কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এটার মধ্যে থেকে একটা আমি ক্রিয়েট করছি, তাও কত 30-31 ব্যাচের জন্য। আর এইগুলা যা আছে সব মনে করেন অন্য অ্যাড অ্যাকাউন্ট, এবং নিচে লেখাও আছে দেখেন, ব্লাস্ট বেস ওনস দিস, মানে যেই বিজনেস পোর্টফোলিওর অ্যাড অ্যাকাউন্ট সেই বিজনেস পোর্টফোলিওর নাম হলো ব্লাস্ট বেস। তারা এটা ওন করে, কিন্তু আমাকে কি করছে, ইউজ করার জন্য দিছে। আচ্ছা যাই হোক, আমরা চলে আসি ওনার বিজনেস পোর্টফোলিওতে। আমরা একেবারে ধরেন বিগিনার, সেই হিসাবে আমরা এখন কাজ করব। এই যে সিরাত বুকস চলে আসলো, সিরাত বুকসে। এবং সিরাত বুকসে আমরা কি করছি, একটা অ্যাড অ্যাকাউন্ট মাত্র তৈরি করলাম। এখন বিজনেস পোর্টফোলিও জিনিসটা কি, গোডাউন, এখানে তৈরি করবেন রেখে দিবেন, বাট এখানে কিন্তু কোনো কাজ নাই। এটা তৈরি করছেন দেখেন, আমি অ্যাড অ্যাকাউন্টের উপর ক্লিক করতেছি, বাট এটা ব্যবহার করতে পারতেছি না। এটা ব্যবহার করতে কোথায় যেতে হবে, ওপেন ইন অ্যাডস ম্যানেজারে যেতে হবে। এই যে দেখেন নতুন আরেকটা ম্যানেজার, গতকালকেও সম্ভবত এটা বলেছিলাম। এই যে দেখেন অ্যাডস ম্যানেজারের মধ্যে আমরা চলে আসছি, এবং আমাদের সিরাত বুকস অ্যাড অ্যাকাউন্ট সেটা এখানে শো করতেছে। এবং এইটাই হলো সেই ইন্টারফেস যেখান থেকে মূলত ফেসবুকে অ্যাড দেওয়া হয়, ক্যাম্পেইন ক্রিয়েট করা হয়, এবং ডেটা মেটা অ্যানালাইসিস করা হয়। এটাই সেই জায়গাটা। তো আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবেন সবাই। তো এবার আসেন, আমরা এই একটা অ্যাসেট তৈরি করেছিলাম গতকালকে, আরেকটা অ্যাসেট হলো আমাদের পিক্সেল, ডাটা সেটস এন্ড পিক্সেল। এখন পিক্সেল জিনিসটাও একটা অ্যাসেট, এবং এটা কি করে, এই অ্যাসেটটা হলো আমাদের ফেসবুকের সাথে আমাদের ওয়েবসাইটের একটা কানেক্টিভিটি করে দেয়। এবং আমার ওয়েবসাইটে কি ধরনের ইভেন্ট ঘটতেছে, ইভেন্ট, ইভেন্ট মানে কি ভাই বলেন তো? এমনিতে আপনারা ইভেন্টের অর্থ জানেন না? কোন অনুষ্ঠান বা কোন একটা ঘটনাকে ইভেন্ট বলে। এখন এই যে দেখেন ঘরের বাজার .com-এ আমি আসলাম, আসার পরে এই যে একটু স্ক্রল করলাম, তাই না? এটা একটা কি ইভেন্ট। আমি একটা প্রোডাক্ট পছন্দ হইলে প্রোডাক্টের উপর ক্লিক করলাম, এটাও কি একটা ইভেন্ট। এরপরে ধরেন এই প্রোডাক্টটা আমি নিতে চাই, অ্যাড টু কার্ট করলাম, এটাও কি একটা ইভেন্ট। অ্যাড টু কার্ট করার পর ধরেন এই যে আমার কার্টের পরে আমি চেক আউট করলাম, এটাও কি একটা ইভেন্ট। চেক আউট করার পরে আমি আমার ইনফরমেশন গুলো দিয়ে প্লেস অর্ডার করলাম, তাহলে এটাও কি হবে, আমার জন্য একটা ইভেন্ট হবে। বুঝতে পারতেছেন নাকি টায়ার্ড হয়ে গেছেন, গরু গোশত খেয়ে ঘুম আসতেছে? ওয়েবসাইটে যাই করা হয় সবকিছুই কি ইভেন্ট, এবং এই ইভেন্ট গুলা ট্র্যাক করেই মূলত ডিজিটাল মার্কেটিং করা হয়। যে আমার এই পেজে কতজন আসছে, আমার কয়টা প্রোডাক্ট অ্যাড টু কার্ট হয়েছে, কোন কোন প্রোডাক্ট অ্যাড টু কার্ট হয়েছে। ধরেন আমি সরিষা তেল, সামনে কুরবানি আসতেছে, মশলা অথবা সরিষার তেলের খুব মার্কেটিং করতে চাই, তো সেই জন্য কি করলাম, আমি সেলস ফানেল সাজাইলাম। সেলস ফানেল মনে আছে না আপনাদের? মনে নাই, অনেকেরই মনে নাই। টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল। টপ অফ দ্য ফানেলে কি ধরনের অডিয়েন্স থাকে বা কি ধরনের অ্যাড দিই আমরা টপ অফ দ্য ফানেলে? মানুষকে অ্যাওয়ার করি, তাই না? আমার ব্র্যান্ড সম্পর্কে মানুষকে আগে জানাই, এরপরে যারা যারা আমার ওয়েবসাইট ভিজিট করে তাদেরকে আবার কি করি, অফার টফার দিয়ে আরেকটা অ্যাড আমরা রান করি। সো এই যে এই মেকানিজমটা হয় কিসের কারণে, ডেটার কারণে। এবং ডেটা থেকে পাওয়া যায়, ডেটা পাওয়া যায় হলো পিক্সেল থেকে। এই যে দেখেন আমি কি কি ইভেন্ট করছি এই ওয়েবসাইটে এসে, সবকিছু এইখানে
ট্র্যাক হচ্ছে। এইখানে বলতে পিক্সেলের মধ্যে ট্র্যাক হচ্ছে, এবং ক্রোমের একটা এক্সটেনশন পাওয়া যায়, মেটাপিক্সেল হেল্পার। সো এটার কাজ কি? এটার কাজ হলো কোনো ওয়েবসাইটে যদি পিক্সেল থাকে সেটাকে ট্র্যাক করে এবং দেখায় যে এই এই ওয়েবসাইটটা আপনার কি কি ইভেন্ট ট্র্যাক করতেছে। যেমন ধরেন আমি একটু আবার শুরু থেকে আসি, ঘরের বাজারে আসলাম, আসার পর ধরেন এখন একটা দেখেন এখানে পিক্সেলের 1 দেখাচ্ছে, এই এক্সটেনশনের মধ্যে কি দেখাচ্ছে 1, তার মানে এখানে একটা ইভেন্ট ফায়ার হয়েছে। ফায়ার হয়েছে বলতে এই পিক্সেল একটা সিগন্যাল পাঠাচ্ছে ঘরের বাজারের পিক্সেলের মধ্যে যে তোমার ওয়েবসাইটে একজন ভিজিটর আসছে। সে কি করছে? সে আসার পর এটার উপরে ক্লিক করছে। এই যে আমি ক্লিক করলাম, এখন দেখেন তো কয়টা ইভেন্ট দেখাচ্ছে এখানে? 2টা। কি কি ইভেন্ট দেখাচ্ছে? এই যে দেখেন, ক্লিক করার পর ফুল ডিটেলস আমাকে দিয়ে দিল যে ঘরের বাজার আমার কাছ থেকে এই 2টা ইভেন্ট নিয়ে নিছে। কি কি ইভেন্ট? পেজ ভিউ ইভেন্ট, মানে আমি পেজ ভিউ করছি এটা বোঝাচ্ছে। এরপরে কি ইভেন্ট নিচ্ছে? ভিউ আইটেম। ভিউ আইটেম মানে কি? ভিউ আইটেম মানে হলো যে কোনো একটা প্রোডাক্ট, ওদের কোন একটা আইটেমকে আমি কি করছি? দেখছি বা ভিউ করছি। এটাকে ফেসবুকের বা পিক্সেলের ভাষায় ভিউ আইটেম বলা হয়। বুঝতে পারতেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, কেন বুঝতে পারবেন না? এই যে দেখেন, প্রত্যেকটা প্রোডাক্টের ইউনিক আইডি থাকে, প্রত্যেকটা প্রোডাক্টের ইউনিক কিছু অ্যাট্রিবিউশন থাকে। অ্যাট্রিবিউশন মানে কি? গুণাগুণ। সো যখন ডেভেলপাররা ওয়েবসাইট ডেভেলপ করে, এই ওয়েবসাইট বানাইছে কিসের জন্য? লাখ লাখ টাকা দিয়ে? এমনি মানুষের প্রোডাক্ট দেখাবে? আপনার তো শুধু মনে হয় এতটুকুই জানে যে জাস্ট মানুষের একটু প্রোডাক্ট দেখাবে। জাস্ট প্রোডাক্ট না, আপনাকে অল টাইম, মানে এই পিক্সেলটা হলো সিসি ক্যামেরার মতো, আপনি কি করতেছেন না করতেছেন ওয়েবসাইটে এসে সবকিছু ট্র্যাকিং হচ্ছে। এবং ট্র্যাকিং দেখে কি করবে? এই যে ধরেন মধুর সিজন ধরেন চলতেছে, তো যারা যারা এই মধুর পেজগুলা লাস্ট 1 মাসে ভিজিট করছে, ধরেন 1000 মানুষ ভিজিট করছে এই মধুর পেজটা, কিন্তু 1000 মানুষ কি কিনবে? তাদের মধ্যে থেকে 100-200 মানুষ কিনতে পারে। আর ধরেন 100 মানুষ শুধু অ্যাড টু কাট করে রেখে দিছে কিন্তু কেনে নাই। সো যারা অ্যাড টু কাট করে চলে গেছে ওয়েবসাইট থেকে, তাদের অনেকের এরকম হইতে পারে যে তারা ভুলে গেছে অর্ডার দিতে গিয়ে, আবার অনেকে হইতে পারে যে টাকা ছিল না, মাসের শেষ। সো আপনি কি করতে পারেন? যে লাস্ট 30 দিন যারা আমার এই প্রোডাক্টটাকে অ্যাড টু কাট করছে, তাদেরকে সামনের মাসের 5 তারিখে আমি একটা অ্যাড দেখাইতে চাই। তাহলে কি হবে? আমার এই প্রোডাক্টটা বেশি সেল হওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা না, এটা হয় আর কি, মার্কেটিং ওই অ্যানালাইসিস করে বের করে ফেলে যে হ্যাঁ আমার সামনের মাসে কি হবে, এই প্রোডাক্টটা সেল হবে যেহেতু এতগুলো অ্যাড টু কাট গত মাসে হয়েছে। সো তখন কি হয়? তাদের বিজনেসটা গ্রো করে এবং অনেক প্রোডাক্ট মানে বেশি বিক্রি হয়। শুধু এই কারণে না, আরো অনেক কারণে এই ট্র্যাকিং গুলা করা হয় এবং বোঝা যায়, আপনি যেটা বললেন যে কোন প্রোডাক্টকে অ্যাড টু কাট করা হয়েছে, কোন প্রোডাক্টের পেজটা বেশি ভিজিট করা হয়েছে, সেগুলো সব ট্র্যাকিং টুলে এসে পড়ে এবং দেখা যায়। কিন্তু পিক্সেলের মধ্যে অল্প কিছু ডেটা আসে, অল্প বলতে যথেষ্ট পরিমাণে ডেটা আসে। আর ফুল ইন ডেপথ ইনসাইট আপনি যদি দেখতে চান ওয়েবসাইটের, তাহলে আপনাকে গুগল অ্যানালিটিক্স 4 শিখতে হবে। ওইটা আবার অ্যানালিটিক্যাল টুলস আরেকটা। সো এখন কই মাথায় আসবে যে স্যার মেটা মার্কেটিং শিখাইতে এসে আবার গুগল অ্যানালিটিক্স বলতেছেন। বলার সাথে বলতেছি কারণ অনেকে আছে হয়তোবা ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার করতে পারেন, তখন আপনাদের এই নলেজ গুলা লাগবে। তো আসেন, পিক্সেলের মর্মটা আপনাদের বোঝানোর জন্য এত কিছু বলা এবং এত কিছু দেখানো। তো এখন বুঝতে পারছেন যে পিক্সেল কেন তৈরি করা হয়? বোঝেন না এখনো? মনে করেন বিজনেস, মানে পিক্সেলটা কি করবে? আপনার ওয়েবসাইটের সাথে ফেসবুকের একটা কানেকশন করে দিবে এবং আপনার ওয়েবসাইটে যে ইভেন্টগুলো ঘটতেছে, এই যে অ্যাড টু কার্ট, ভিউ আইটেম, একটু আগে দেখলেন না ভিউ আইটেম, এই যে পিক্সেলের মধ্যে এই ডেটাগুলো সব পিক্সেলের মধ্যে জমা হবে এবং আপনি কি করতে পারবেন? রিমার্কেটিং করতে পারবেন। এবং রিমার্কেটিং এর ফলে কি হয়? অ্যাড কস্ট অনেক কমে যায় এবং অনেক বেশি সেল হয়। ফেসবুকে মানুষ এত কেন অ্যাড দেয়, কখনো ভাবছেন? কখনো হয়তো চিন্তা করেন না যে ফেসবুকে এত কেন মানুষ অ্যাড দেয়? কারণ ফেসবুকে ডেটা আপনি যদি ট্র্যাকিং করে বা পিক্সেল দিয়ে যেটা ট্র্যাক করে আপনি যদি অ্যাড দিতে পারেন, তাহলে এটা হলো একটা স্বর্ণের খনি। এখান থেকে আপনি মানে কি লেভেলের সেল পাইবেন আপনি কল্পনারও বাইরে আপনার। দেখেন না ঘরের বাজার, নেচারও, এরা কি করতেছে? প্রতিনিয়ত অ্যাড দেয় না? টিভি চ্যানেলে অ্যাড দেয় এরা। তাহলে এর এত বড় ব্র্যান্ড কিভাবে হয়ে যাচ্ছে? এই যে সোশ্যাল মিডিয়া গুলাতে অ্যাড দেওয়ার কারণে। এবং সোশ্যাল মিডিয়াতে অ্যাড দিয়ে তখনই মজা যখন আপনার ওয়েবসাইট থাকবে এবং আপনার
যথেষ্ট পরিমাণে ডেটা থাকবে। আমাদের এক পরিচিত ভাই 3 দিনে দেখাইলো, ওনার কোনো ব্র্যান্ড না আর কি, মোটামুটি লেভেলের ব্র্যান্ড। 3 দিনে ওনার 1 লাখ টাকা সেল হয়ে গেছে। আর প্রোডাক্টের প্রাইস ছিল মনে করেন কত, 1,000 টাকার মতো, 999 টাকা। 3 দিনে 1 লাখ টাকা কত বেশি না, কিন্তু উনি যে লেভেলের মার্কেটার ওনার হিসাবে অনেক বেশি। ওনার ইনসাইটটা আমি দেখলাম যে ওনার ক্যাম্পেইনের মধ্যে উনি কি এমন জাদু করে দিছে, নতুন উনি শিখছে আর কি ফেসবুক মার্কেটিং। এত কেমনে সেল পাইলো 3 দিনের মধ্যে, তাও মনে করেন 1,000 টাকার প্রোডাক্ট, তার মানে কয়টা বিক্রি করা লাগছে ওনার? 100 হইতে পারে, 100 তো 100 অর্ডার তো কম না। তাও ছিল ওনার হলো জুতা, বুঝছেন, 1,000 টাকার স্নিকার্স টাইপের এরকম কিছু। তো এখন হ্যাঁ, উনি 3 দিনে কিভাবে এত সেল পাইলো? ফেসবুকের মধ্যে কোনো টুলস আছে, জাদুকরি টুলস? কোনো জাদুকরি টুলস নাই। ওনার ওয়েবসাইট প্রায় 3-4 বছর যাবত উনি ওয়েবসাইট ডেভেলপ করে রাখছে, এবং ওইভাবে ওনার একজন মার্কেটার ছিল, সুন্দর ডেটা মেটা ট্র্যাক করে মার্কেটিং করছে। এই পিক্সেলের মাধ্যমে উনি যখন অ্যাড দিছে তখন কি হয়েছে, মাত্র 3 দিনে অনেক হিউজ পরিমাণে সেল পাইছে। যাই হোক, মানে আমি যদি এখন আপনাদের মানে অনেক কিছু বুঝাই, পিক্সেলের মর্মটা বুঝবেন না। যখন কোনো বিজনেস বা কোনো কিছুর সাথে রিয়েল লাইফে যখন কাজ করবেন, তখন এটার মর্ম আরো বেশি করে বুঝতে পারবেন। হ্যাঁ, পিক্সেল, হ্যাঁ পিক্সেলের জন্য ওয়েবসাইট লাগবে, মানে পিক্সেলের ডেটা আনতে হলে কি লাগবে? ওয়েবসাইট লাগবে। আপনার শুধু পেজ থেকে আপনি এই কাজগুলো করতে পারবেন না, শুধু পেজ থেকে। হ্যাঁ, ল্যান্ডিং পেজ মানে ল্যান্ডিং পেজ বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ ভাই, ল্যান্ডিং পেজের আগে কনসেপ্টটা বুঝেন। ল্যান্ডিং পেজও কিন্তু কি একটা ওয়েবসাইটই, ঠিক আছে? ল্যান্ডিং পেজ তৈরি করতে হলে আপনার কি লাগবে? আপনার ডোমেইন কেনা লাগবে, হোস্টিং কেনা লাগবে। যেমন ধরেন এই যে টাকফি.com, এটা কি একটা ল্যান্ডিং পেজ, যেটা আপনারা বোঝেন আর কি ল্যান্ডিং পেজ হিসাবে। আবার এই যে ঘরের বাজারের কি আছে, ঘরের বাজার.com, এটাও কি একটা ডোমেন, তাই না? ডোমেন নেম। দুইটাই কিন্তু সেম। এখন কথা হলো, হয়তো এর হোস্টিং বেশি, অনেক বড় হোস্টিং, এর হোস্টিং কম, এবং সে কি করছে, জাস্ট একটা প্রোডাক্ট তার, সেই জন্য তার বড় ওয়েবসাইটের দরকার নাই, সেই জন্য সে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে রাখছে। কিন্তু দেখেন এই পেজেরও কি সেটআপ করা আছে, পিক্সেল সেটআপ করা আছে। কিভাবে বুঝলাম? এই যে মেটাপিক্সেল হেল্পার নামে এই এক্সটেনশনটা দিয়ে আমি বুঝলাম যে হ্যাঁ, ওরাও কি করছে, একটা পিক্সেল সেটআপ করে রাখছে। এবং এই পেজে আসার পর সে 2টা ইভেন্ট অটোমেটিকলি ট্র্যাক করে ফেলছে আমার। কি কি ইভেন্ট ট্র্যাক করে নিছে? ইনিশিয়াল চেকআউট আর হলো পেজ ভিউ। আচ্ছা, ইনিশিয়াল চেকআউট কেন নিছে বলতে পারবেন কেউ? কেউ বলতে পারবেন না, বা কারো মাথায় ঢুকেই না মনে হয় বিষয়গুলো। ইনিশিয়াল চেকআউট কি? একটা ওয়েবসাইটে যখন আপনি প্রোডাক্ট প্রোডাক্ট অ্যাড টু কার্ট করার পরে চেকআউট করেন, চেকআউটটা মানে কি, একবারে এই যে এইখানে আসার মানে কি, এই যে ইনিশিয়াল চেকআউট মানে আপনি ফাইনালি এখন কি করবেন, অর্ডারটা প্লেস করবেন। আচ্ছা, এটা বলার আগে আপনারা একটু বলেন তো, আপনারা কখনো ওয়েবসাইটে অর্ডার করছেন? অনেকেই মনে হয় করেন নাই, সেই জন্য হয়তো বা মানে এই জিনিসগুলো একটু কনফিউশন লাগতেছে। আচ্ছা, ওয়েবসাইটে কি করি আমরা, অর্ডার কিভাবে করি? ল্যান্ডিং পেজে অর্ডার করার কথা বলতেছি না, ওয়েবসাইটে জাস্ট একটা, মনে করেন আসছি আমি সরিষার তেল কিনতে বা কিছু একটা কিনতে ঘরের বাজার থেকে। হ্যাঁ, ধরেন খেজুরি কিনতে আসছি। হ্যাঁ, যে কোনো একটা খেজুর যত কেজি লাগবে আমরা প্রথমে কি করি, এটাকে অ্যাড টু কার্ট করি, তাই না? এরপর অ্যাড টু কার্ট করার পর আমি কি কি অ্যাড টু কার্ট করছি, ধরেন আমার আরো অনেক প্রোডাক্ট দরকার আছে। হ্যাঁ, আমি ধরেন এই খেজুরটাও কিনবো, এটাকেও কি করলাম, অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট করার পর আমার কার্টটা চেক করলাম যে আমি কয়টা প্রোডাক্ট অ্যাড করছি। আচ্ছা, 3টা। 3টা করার পরে আমি চেক আউটে যখন ক্লিক করব, তখন আমাকে ইনিশিয়াল চেক আউট যে পেজটা, সেখানে নিয়ে আসবে। ইনিশিয়াল চেক আউট মানে আমি অর্ডারের আগে আলটিমেটলি চেক করতেছি যে কি কি নিলাম, আমি আমি ফাইনালি অর্ডার করব কিনা। এখন আমি কি করব, এখানে আমার ইনফরমেশন দিয়ে যখন প্লেস অর্ডারে ক্লিক করব, তখন কি হবে, তখন আমার অর্ডারটা প্লেস হয়ে যাবে। এই হলো ওয়েবসাইটে অর্ডার করার প্রসেস। এই যে এই পেজটাতে যখন আসলাম, তখন কি হইলো, ইনিশিয়াল চেকআউট এই ইভেন্টটা ফায়ার হইলো, বা এই ইভেন্টটাও আমার কাছ থেকে ট্র্যাক করে নিল। কিন্তু ল্যান্ডিং পেজে দেখেন আমি কিছুই করি নাই, জাস্ট আসছি, কিন্তু আসার সাথে সাথে কি হয়েছে, ইনিশিয়াল চেকআউটও হয়ে গেছে।
কেন হয়ে গেছে? কারণ হলো ল্যান্ডিং পেজটা তৈরি করা হয় এমন ভাবে যখন মানুষ আসার পর খুব সহজে অর্ডারটা করে ফেলে, যাতে করে তার কি করা না লাগে, অ্যাড টু কার্ট না করা লাগে, তারপর হলো আবার চেক আউট যাতে না করা লাগে, এত ঝামেলা যাতে না করা লাগে। সে এই পেজে আসার পর জাস্ট একটা প্রোডাক্টই দেখতেছে এবং ভালো লাগার পরে সে কি করবে, অর্ডার করুনে ক্লিক করবে, তখন তার সামনে এই ফর্মটা চলে আসবে, ফর্মটা পূরণ করে সে অর্ডারটা প্লেস করে দিতে পারবে। বুঝাইতে পারছি বিষয়টা? আচ্ছা, না বুঝলেও চলবে, এখন তো একেবারে শুরু আমাদের ক্লাসগুলো, এখন যদি নাও বুঝেন চলবে। আমার আজকের উদ্দেশ্য ছিল জাস্ট এতটুকু, পিক্সেলের মর্মটা আপনাদেরকে বোঝানো, মানে পিক্সেল কি লেভেলের কাজ করে আর কত কাজ করে এবং কেন এটা এত প্রয়োজন। সো এখন চলেন, সিরাত বুকের জন্য আমরা একটা পিক্সেল তৈরি করব। তৈরি করলে কোনো সমস্যা নেই, ভাইবেন না যে এটা আবার কিছু হয় কিনা, কোনো প্রবলেম নেই, আপনি একাধিকও তৈরি করতে পারবেন পরবর্তীতে। সো এবার আসেন, পিক্সেল তৈরি করার জন্য আপনি অ্যাডে ক্লিক করবেন, ক্লিক করার পর জাস্ট একটা নাম দিতে বলবে, আর কিছুই না। ধরেন সিরাত, সিরাত বুক, লাস্টে লিখে দিব পিক্সেল, যাতে বোঝা যায় যে এটা পিক্সেল। ওকে, তৈরি করে দিলাম, ক্রিয়েটে ক্লিক করব, আমাদের একটা পিক্সেল তৈরি হয়ে গেল। এরপরে এই যে এই জিনিসটা কি দেখাচ্ছে, এইটা এখন বলবো না, এই এই জিনিসটা আমাদেরকে একটা প্রবলেম সলভ করতে বলতেছে। সো কি সেই প্রবলেম, এখন আমি যদি আপনাদেরকে বলি আপনারা বুঝবেন না, কিন্তু যখন এই প্রবলেমে আপনারা পড়বেন তখন এটা দেখাবো, তখন দেখালে বুঝবেন যে আসলে কি প্রবলেম এটার মাধ্যমে সলভ করা হইলো। সো আপনাদের সামনে যদি এরকম কিছু আসে, আপনারা কি করবেন, নেক্সটে চলে যাবেন, কিচ্ছু করা লাগবে না। এরপরে এটা কেটেও দিতে পারেন, নো প্রবলেম, অথবা এখানে ক্লিক করে দেখতেও পারেন যে কোথায় নিয়ে যায়। এই যে দেখেন, গো টু ইভেন্টস ম্যানেজার, এখানে ক্লিক করলাম, আমাকে কোথায় নিয়ে আসছে, একটা ইভেন্টস ম্যানেজারের মধ্যে নিয়ে আসছে। আচ্ছা, ইভেন্টস ম্যানেজার এখন কি? ইভেন্টস ম্যানেজার নতুন কিছু না, আপনার যে অ্যাড ম্যানেজার আছে ওইটার মধ্যেই আরেকটা অপশন হলো ইভেন্টস ম্যানেজার। এবং ইভেন্টস ম্যানেজার কেন নাম দিছে, ওই যে একটু আগে আমরা ইভেন্টস নিয়ে কথা বললাম না, হ্যাঁ, ওয়েবসাইটে এসে যে ইভেন্টস গুলো আমরা করি বা যে কোনো ঘটনা আমরা ঘটাই, এটাকেই তো ইভেন্টস বলে। সো এই ইভেন্টস গুলো কোথায় জমা হয়, পিক্সেলের মধ্যে। তার মানে আমি বুঝতে পারলাম যে আমি যখন পিক্সেল তৈরি করলাম তখন আমাকে এটাকে ম্যানেজ করতে হবে কোথায় গিয়ে, ইভেন্টস ম্যানেজারের মধ্যে গিয়ে। একটু হইলেও কি ধরতে পারছেন আপনারা? আচ্ছা, আপনাদের থেকে ক্রিয়েটিভের মানে রেসপন্স কিন্তু বেশি, মানে ওরা আগে থেকে পারে কিনা জানি না, বাট মোটামুটি বুঝে দেখলাম অনেকে। আচ্ছা, যাই হোক, এখন দেখেন আমার দুইটা অ্যাসেট আমি তৈরি করে ফেলছি, মানে আমার গোডাউনের মধ্যে দুইটা আমার অ্যাসেট নিয়ে আসছি, একটা হলো কি আমার অ্যাড অ্যাকাউন্ট এবং আরেকটা হলো কি আমার পিক্সেল। এখন এই দুইটার কাজ কি, এই দুইটার কাজ আমরা আস্তে আস্তে শিখব। এখন বলেন, মানে